চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য সহ অন্তত ১১ জন আহত হয়েছেন। ৯ জুলাই বিকেলে বরিশালের আগুইলঝাড়া থানায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ৮ জুলাই সন্ধ্যায় চুরির মামলায় ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। তাকে থানার হাজতে রাখা হয়েছিল। পুলিশের দাবি, হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগুইলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন দুপুরে এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই পরিস্থিতি পাল্টে যায়। ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় শতাধিক নারী পুরুষ মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা থানায় হামলা ও ভাঙচুর চালান। এ সময় দায়িত্বরত এক এএসআইকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের ৫ সদস্য সহ অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে রিয়াজকে নিজেই নিজের মাথায় আঘাত করতে দেখা গেছে। আগুইলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, রিয়াজের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে থানায় হামলা চালানো হয়েছে।